উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ওকে দেখতে তোমায় মন চাইছে। যারা মিষ্টি মিষ্টি কথা বলে কাছে আসে তারা ব্যথাটাও ঠিক মিষ্টি মিষ্টি দেয়, সেটা অন্তরে গাথা থাকে, তাই না? ওরে মিষ্টি কথা কইয়া তুমি আসল পেরেতে খুঁজলা না, কাটার আঘাত দিয়া তুমি ফুল তো কবু দিলা না।
অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না।
প্রথম জীবনের যে গান, যে গানের জন্য আজও আমার নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে ফেলেছি শুধু এই গানের জন্য। তাই আমি ছোট্ট করে একটি কাহিনী বলছি, তারপরে গানটি গেয়ে শোনাচ্ছি। আমার বাড়ি ছিল বাংলাদেশ মেহেরপুরে। সেখান থেকে যখন আমার বাবা মা এই ভারতে এসেছিলেন তখন আমি খুব ছোট। তাই ছোট্টবেলায় সেই জীবনে খুব শখ ছিল যে গান কি জিনিস আমি শিখব। তো ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আজ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, 24 পরগনা বহু জায়গায় যেতে হয়। ক্যাসেটের নাম হচ্ছে সাধের দোতারা ভাটিয়ালি। আর ওই দোতারার জন্য আজ আমি দেশ ছাড়া। তাই গানের ভাষায় কি বলছি শুনুন। ও কি ও সাধের দোতারা নবীন বয়সে আমার করলি রে বাউদিয়া। নবীন বয়সে আমায় করলি রে বাউদিয়া। নবীন বয়সে আমায় করলি রে বাউদিয়া। ও কি ও সাধের দোতারা নবীন বয়সে আমায় করলি রে বাউদিয়া।
যখন এই গান জগতে এসেছিলাম আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আমার একটা ছোট্ট ভাই ছিল, তাকেও হারিয়ে ফেলেছি। না জানি আমিও কোনোদিন হারিয়ে যাব। তাই গানের ভাষায় কি বলছে, ওরে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি ওই বসন্তকালে আমি বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি, মনের কথাগুলো এই মনেই রয়ে গেছে, তবু তোমায় বলা হয়নি। তাই কি বলছে, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আরে
মিছি সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ভালোবাসায় এত জ্বালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তবে মনতলা হয় রে মনতলা হয়। ভালোবাসার এত জ্বালা পরাণে না সায়, যারে ভালো লাগে আমার দেখলে তারে মনতলা হয় রে মনতলা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারি, আমি বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারি। গানে গানে ননস্টপ বাউল গান। আজকে আমি আপনাদের সামনে কিছু ফিমেল কণ্ঠী ননস্টপ বাউল গান এবং পাহাড়ি গান কিছু পরিবেশনা করলাম। আশা করি আপনাদের গানগুলো শুনে ভালো লাগবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গানে গানে বাউল গান আপনারা শুনছেন। গানে গানে সুপারহিট কিছু বাংলা বাউল গান জগতে যত শিল্পী আছে তার মধ্যে মেল কণ্ঠী বা ফিমেল কণ্ঠী যাই বলেন না কেন, গান ভালো হওয়া নিয়ে কথা। আমি আজকে আপনাদের সামনে কিছু ফিমেল কণ্ঠীতে অসাধারণ কিছু বাউল গান পরিবেশনা করলাম। আশা করি আপনারা গানগুলো শুনবেন। 2025-এ গুগল অ্যাডসেন্সে অনেক আপডেট এসছে, নতুন আপডেট। আর এই আপডেটগুলো যারা নতুন ইউটিউবার আছেন বা নতুন ক্রিয়েটার্স আছেন তাদের খুবই অসুবিধার মধ্যে ফেলে দেবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2025-এ গুগল অ্যাডসেন্সে অনেক নতুন আপডেট এসছে। আর এই আপডেটগুলো যারা নতুন ইউটিউবার আছেন তাদের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের এমনও হতে পারে যে তাদের পেমেন্টও আটকে যেতে পারে। যখন কোনো চ্যানেল মনিটাইজ হতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব তো লাগে, সেই সাথে গুগল অ্যাডসেন্সটারও প্রয়োজন। গুগল অ্যাডসেন্স ছাড়া কোনো সময় চ্যানেল মনিটাইজ হয় না। তাই মনিটাইজ করতে গেলে আগে গুগল অ্যাডসেন্স একটি তৈরি করতে হবে, কিংবা মনিটাইজেশনের সময় গুগল অ্যাডসেন্সও তৈরি হয়ে যাবে। তখন অ্যাডসেন্স যখন আমরা সেকেন্ড স্টেপে অ্যাপ্লাই করি ওটা হচ্ছে অ্যাডসেন্সের জন্য। তাই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব এবং একটি অ্যাডসেন্স, এইগুলো দিয়েই একটি চ্যানেল মনিটাইজ হয়। এইবার এই গুগল অ্যাডসেন্সে কিছু নতুন আপডেট এসছে। অনেক সময় কি হয়, যখন চ্যানেল মনিটাইজ হয় তখন আইডেন্টি ভেরিফিকেশন লাগে।
আইডেন্টি ভেরিফিকেশন করতে গেলে উপরে দেখবেন অ্যাকশান বটম আসে। যতক্ষণ পর্যন্ত অ্যাকশান বটম না আসবে ততক্ষণ পর্যন্ত আইডেন্টি আপনি ভেরিফিকেশন করতে পারবেন না। এবার অনেকেই যখন চ্যানেল মনিটাইজ হয়ে যায় কিছুদিন পর, 10 দিন, 15 দিন, 20 দিন পর যখন অ্যাকশান বটম না আসে তখন অনেকেই ঘাবড়ে যায়, অনেকে মানে চিল্লাচিল্লি শুরু করতে থাকেন যে আমার এখনও অ্যাকশান বটম আসেনি, কী হলো, এই নিয়ে অনেকে ঘাবড়ে যান। কিন্তু এখানে কারো হাত নেই। যতক্ষণ পর্যন্ত ইউটিউব অ্যাকশান বটম না পাঠাবে এখানে কোনো উপায় নেই যে অ্যাকশান বটনটি কীভাবে আনতে হবে। যখন সময় হবে ঠিক অ্যাকশন বটন ইউটিউব দিয়ে দেবে। অনেক সময় কি হয়, একটু দেরি হয়, অনেক সময় দেখা গেল কারো $80 $90 হয়েছে তখন অ্যাকশন বটন পাঠায়। এইবার অ্যাকশন বটন আসার পর আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করলেন, তখন তারপরে কি হয়, আপনার বাড়িতে একটি পিন ভেরিফিকেশন আসে। সেই পিন ভেরিফিকেশন কী হয়, অনেক সময় $0 পাঠিয়ে দেয়, আবার অনেক সময় যখন চ্যানেলে $8 কিংবা $10 হয় তখনও পাঠায়। মানে ঠিক নেই কোনো, যে কোনো মুহূর্তে পিন আপনার ভেরিফিকেশনের জন্য পিন বাড়িতে পাঠিয়ে দিতে পারে। এইবার $10 হয়ে যাওয়ার পরেও যদি পিন না আসে, রিসেন্ড করা যায়, 2বার 3বার রিসেন্ড করা যায়। যে রিসেন্ড কী করে করতে হয় তার আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। যে আপনার যদি বাড়িতে পিন না আসে তাহলে আপনি রিসেন্ড কীভাবে করবেন সেই নিয়ে আমার ভিডিও অলরেডি আছে। সেই ভিডিওটি দেখে আপনারা, যাদের এই ধরনের সমস্যা হয়েছে, এই ধরনের সমস্যা কিন্তু অনেক ইউটিউবারের হয়েছে, যাদের 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে এখন পর্যন্ত পিন ভেরিফিকেশন হয়নি, বাড়িতে পিন আসছে না। তারা 2বার অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করার পরও আসছে না। তাই রিঅ্যাপ্লাই বা রিসেন্ড কীভাবে করবেন আমার অলরেডি ভিডিও বানানো আছে, আপনারা সেই ভিডিওটি দেখে তারপর করতে পারেন। তাই চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর প্রথমেই কী করতে হয়, প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন, সেটা করতে হবে। যখন অ্যাকশন বটম আসবে, অ্যাকশন বটম আসার সঙ্গে সঙ্গে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনটা করে নেওয়া উচিত। অনেকেই মনে করেন কি অ্যাকশন বটম চলে এসছে, আমার এখন পর্যন্ত $10 হয়নি, $10 হোক তারপর করব। এই ভুল যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু পস্তাতে হবে। সেই অ্যাকশন বটম কিন্তু বেশি দিন থাকে না, 1 মাসের মতো অ্যাকশন বটম থাকে। ইউটিউব লিখে দেয় যে 21 দিনের মধ্যে অ্যাকশন বটন ক্লিক করে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়, কিন্তু মাসখানিক থাকে। আপনি যদি সেই 1 মাসের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশন না করেন, অ্যাকশন বটনে ক্লিক না করে, তাহলে কিন্তু কী হবে, সেই অ্যাকশন বটনটি উঠে যাবে। আর যদি একবার অ্যাকশন বটন উঠে যায় তারপরে কিন্তু আবার করা যায়, কিন্তু তার জন্য আলাদা জায়গায় যেতে হবে, অনেক খাটনি আছে। সাধারণ যারা নতুন ইউটিউবার, যেহেতু আপনি অ্যাকশন বটমে ক্লিক করে আইডেন্টিটি ভেরিফিকেশন করছেন, তার মানে আপনি নতুন একজন ইউটিউবার, আপনি একজন বিগিনার। তার মানে আপনি পরবর্তীকালে যে স্টেপগুলো আছে সেগুলো আপনি পারবেন না। বাই চান্স যদি আপনি 1 মাস দেরি করে ফেলেন কিংবা 40 দিন দেরি হয়ে গেল, আপনার অ্যাকশন বটনটি উঠে গেল, তখন কিন্তু আপনার একটু কষ্ট হবে আবার সেই অ্যাকশন বটনে ক্লিক করে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে। আর আইডেন্টিটি ভেরিফিকেশন যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো পেমেন্ট পাবেন না। সেই চ্যানেল মনিটাইজ হয়ে যাক আর যাই হোক, আপনি পেমেন্ট পাবেন না। তাহলে প্রথমে কী করতে হবে, যদি আপনার অ্যাকশন বটন চলে আসে, আইডেন্টিটি ভেরিফিকেশনটা সঙ্গে সঙ্গে ওখান থেকে করে নেবেন, কম করে 15 থেকে 20 দিনের মধ্যে। দেরি হলে কিন্তু, যেমন আমার চ্যানেলই হয়েছিল, আমি এই ভুলটি করেছিলাম। আমার যখন মনিটাইজ হয়ে যাবার 5 দিন 6 দিন মধ্যেই আমার অ্যাকশন বটন চলে এসেছিলো, কিন্তু তখন আমার ডলার হয়নি, মাত্র হয়তো $2 থেকে $3 হয়েছিল। তাই আমি চিন্তা করলাম যে $10 হবে তারপর নাহলে করব। তখন অতটা বুঝিনি, যেহেতু আমি একজন বিগিনার, আমি দেরি করে ফেলেছি। এই দেরি করতে করতে ফট করে আমার অ্যাকশন বটনটি ওখান থেকে উঠে যায়। কিন্তু তারপর আমি অনেক টিউটোরিয়াল দেখে তারপরই করে আমি যদিও আবার নতুন করে মানে অ্যাপ্লাই করেছি, আইডেন্টিটি ভেরিফিকেশন করেছি, কিন্তু সেই ভুলটি আপনারা করবেন না, তাহলে পরবর্তীকালে হয়তো একটু অসুবিধা হবে। এইবার আইডেন্টিটি ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের সেকেন্ড স্টেপে কী করতে হবে, অনেকে কী করেন যে আগে পিন ভেরিফিকেশন করেন, তারপরে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেন, আবার কেউ আগে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেন, পরে পিন ভেরিফিকেশন করেন। কিন্তু সেকেন্ড স্টেপে যদি পিন ভেরিফিকেশন করতে দেরি হয়, পিন যদি না আসে, তাহলে আপনারা এক কাজ করবেন, আগে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি সঙ্গে সঙ্গে ফিল আপ করে নেবেন। কেননা দেখা যাচ্ছে প্রায় 50 থেকে 60% ইউটিউবারদের
যে পিন ভেরিফিকেশন অনেক দেরি হয়, অনেক সময় অনেকে পোস্ট অফিসে আসতে দেরি হয়, পোস্ট অফিসে দেরি করে, কিংবা ইউটিউব থেকেও ঠিকমতো দেরি করে পাঠায়, তাই ওই কারণে পিন ভেরিফিকেশনটা হয় না। যতক্ষণ পর্যন্ত আপনাদের পিন ভেরিফিকেশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এক কাজ করতে পারেন, সেকেন্ড স্টেপে গিয়ে সঙ্গে সঙ্গে আপনারা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে নেবেন। তারপরে কী হবে, তাহলে হয়ে গেল। তারপরে যখন আবার আপনাদের পিন ভেরিফিকেশন আসবে তখন পিন ভেরিফিকেশন করে নেবেন। আর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট হোল্ডে থাকবে, পেমেন্ট কিন্তু আসবে না। তার মানে এই 3টে কাজ আপনাদের একেবারে করতেই হবে। এই 3টে যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের কোনো পেমেন্ট আসবে না, সেই পেমেন্ট কিন্তু আটকে থাকবে। সে $100 হোক বা $500 হোক বা $1000 হোক, যাই হোক না কেন, পেমেন্ট আপনি পাবেন না যদি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন, আইডেন্টি ভেরিফিকেশন এবং পিন ভেরিফিকেশন এইসবগুলো যদি পূরণ করতে না পারেন তাহলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তার জন্য আমার ভিডিও আছে, সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন। এবং পিন ভেরিফিকেশন কোনো ব্যাপার না, একটি জায়গায় যাবেন, সেখানে পিন যদি আসে পিনটাই আপনি ওখানে পিনটা দিয়ে তারপরে সাবমিট করবেন, হয়ে যাবে। আর পিন যদি না আসে 3বার 4বার আপনি ওখানে রিসেন্ড করতে পারেন। যতক্ষণ পর 3বার আপনার রিসেন্ড হয়ে যাবে, তারপরে যদি পিন বাড়িতে না আসে তাহলে এক কাজ করবেন, সরাসরি আপনি পিন ভেরিফিকেশন করতে পারবেন। তার জন্য আলাদা একটি অপশন আছে, আলাদা, সেটা করতে হবে। প্রয়োজন পড়লে আমি সেই নিয়েও আপনাদের বলে দিতে পারবো। আমার যদিও এই নিয়ে ভিডিও নেই, আপনাদের যদি কোনো সমস্যা হয় যদি বলেন তাহলে আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি যে এক্সট্রাভাবে যদি আপনাদের 3বার 4বার রিসেন্ড করার পরও বাড়িতে পিন না আসে, পিন ভেরিফিকেশন করতে পারছেন না, তাহলে সরাসরি কীভাবে পিন ভেরিফিকেশন করবেন, একেবারে সরাসরি সেরকম একটি অপশন আছে, প্রয়োজন পড়লে সেটাও দেখানো যাবে। তাহলে গেল আইডেন্টি ভেরিফিকেশন, পিন ভেরিফিকেশন এবং ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন। আরেকটি ব্যাপার আছে, যারা অ্যাডসেন্স আছে, যারা ওয়েবসাইট করেন, দেখবেন যখন অ্যাডসেন্সে যাবার পর যখন পেমেন্টে যাবেন তখন একটি আছে $, আরেকটি আছে ইন্ডিয়া ইউটিউব $, ওখানে ক্লিক করলে যাদের ওয়েবসাইট আছে তাদের কিন্তু সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে। যখনই আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে যাবেন দেখবেন উপরে সিঙ্গাপুর ট্যাক্স লেখা আছে। এইবার অনেকে ভুল করে, অনেক ইউটিউবারই সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে দেয়। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করার পরিবর্তে তারা সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে, কেননা ভুলটা হতেই পারে, স্বাভাবিক। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশনের উপরেই সিঙ্গাপুর ট্যাক্স থাকে, তারপরে নিচে থাকে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন। এ কারণে অনেকে ভুল করে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে, কিন্তু তাতে কোনো প্রবলেম হয় না। আপনি একজন ইউটিউবার, আপনার কোনো ওয়েবসাইট নেই, কিন্তু যাদের ওয়েবসাইট আছে তাদের সিঙ্গাপুর ট্যাক্স ফিল আপ করতেই হবে। আর যাদের ওয়েবসাইট নেই, শুধু ইউটিউব চ্যানেল আছে, তারা যদি ভুল করে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপও করে দেয় তাতে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। আপনারা আবার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে দেবেন, তাহলে হয়ে যাবে। ভুল করে যদি সিঙ্গাপুর ট্যাক্স এই ফিল আপটি করেন তাতে কোনো প্রবলেম নেই, করলেও প্রবলেম নেই, না করলেও প্রবলেম নেই। আর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করা একটু কষ্টের ব্যাপার আছে। এই নিয়ে আমারও ভিডিও আছে, যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেই ভিডিওটি দেখে আপনারা করতে পারেন। সবথেকে ভালো কথা বলবো, যখন আপনারা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন তখন এক কাজ করবেন, যে কোনো একজন ইউটিউবারের বাড়ির অন্য কোনো ফোন দিয়ে টিউটোরিয়ালটা বাইরে চালিয়ে দেখবেন, আর আপনি সেটিংস করবেন, ওদিকে একটু চালিয়ে দেখে আবার একটু সেটিংস করবেন, তাহলে কী হবে, আপনার কোনো ভুল হবে না। আর নাহলে দেখলেন আপনি কোনো টিউটোরিয়াল দেখে নিলেন, মুখস্থ করে নিলেন, যখন আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে যাবেন তখন আপনার কিছু মনে থাকবে না, কোনটা করতে হবে তারপরে কোনটা করতে হবে আপনি ভুলে যাবেন। তাই পাশে অন্য ফোনে কারো ভিডিও চালিয়ে নেবেন,
সেটা দেখে দেখে আপনি মানে সেটিংসগুলো কমপ্লিট করবেন, তাহলে আর কোনো ভুল হয় না। আমি কিন্তু প্রথম অবস্থায় এইভাবেই করতাম, যে পাশে একটি মোবাইলে চালাতাম, সেই মোবাইলে চালিয়ে তারপর কীভাবে কোথায় কোন সেটিংস করতে হবে দেখে দেখে করতাম। এইভাবে করলে আপনি অটোমেটিক দেখে যাবেন। আর সিঙ্গাপুর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এটা একবার ফিল আপ করলে আপনার 4 বছর পর গিয়ে আবার ফিল আপ করতে হবে, প্রতি বছর করতে হবে না। এই 3টে বড় সেটিংস আপনাদের করতেই হবে, না করলে পেমেন্ট কোনো মতেই পাবেন না। 2025-এ গুগল অ্যাডসেন্সে অনেক নতুন নতুন আপডেট এসছে। এই আপডেটগুলো সবসময়ের জন্য ফলো করতে হয়, আর ফলো না করলে এই যে আমি বললাম যে ইউটিউবের অ্যাডসেন্সে কিছু পেমেন্ট পাওয়ার জন্য কিছু সেটিংস আছে, কিছু প্রয়োজন আছে, সেগুলো কমপ্লিট করতে হয়, না করলে পেমেন্ট আটকে যাবে। এইগুলো কীভাবে করবেন, অনেক ইউটিউবের ভিডিও আছে, যে কোনো একজনের ভিডিও আপনারা দেখে নেবেন, দেখে দেখে করবেন। তারপরে আরও পরপর অনেকগুলো স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ সেগুলো কমপ্লিট করবেন। তারপরে আপনাদের ব্যাংকে টাকা আসবে। ব্যাংকে টাকা আসার জন্য আবার আপনাদের ব্যাংকের ইনফরমেশন ভরতে হবে, ব্যাংকের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, সুইফট কোড, এই সব কিছু আপনাদের দিতে হবে। প্যান কার্ডের নাম্বার, আপনার যদিও আইডেন্টিটি ভেরিফিকেশনের সময় আপনার প্যান কার্ড দিতে হবে, আধার কার্ড অ্যালাউ নেই। আপনারা এক কাজ করবেন, আধার কার্ড অ্যালাউ হয় না, আর আপনার প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনার পাসপোর্ট, ভোটার কার্ড, এইগুলো দিয়ে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। আর এই সব কিছু কমপ্লিট করার পর যখন একবার পেমেন্ট আসবে, তারপর আপনাদের আর কোনো চিন্তা নেই। একবার পেমেন্ট ঢুকে গেলে পরবর্তীকালে আর কিছু করতে হবে না, তারপরে ঠিকমতো পেমেন্ট চলে আসবে। এইবার অনেকেই বলছেন যে পেমেন্ট আসার তার প্রক্রিয়াটা কী, পেমেন্টটা কীভাবে পাওয়া যাবে, কতদিনের মধ্যে গুগল অ্যাডসেন্স টাকা পাঠাবে, কত তারিখ পাঠায়, কত তারিখ পাঠালে কবে আসবে, এই নিয়ে অনেকের প্রশ্ন আছে। যখন আপনার এইভাবে যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, সব কিছু আপনি কমপ্লিট করবেন, তারপরে যখন আপনার চ্যানেলে $100 কমপ্লিট হবে, প্রতিদিন $1, $2, $3 যেভাবে হোক না কেন, যখনই আপনার $100 কমপ্লিট হবে, ধরুন আপনার এই ফেব্রুয়ারি মাসে আপনার $100 কমপ্লিট হয়ে গেছে, তাহলে কী হবে, পরবর্তীকালে মার্চ মাসের 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অ্যাডসেন্সে গিয়ে আপনার সেই $100 ওখানে অ্যাড হবে। তার আগে কিন্তু অ্যাড হবে না। প্রতি মাসের 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে গুগল অ্যাডসেন্সে গিয়ে আপনার যা ডলার হয় সেটা অ্যাড হবে। তারপর যদি $100 হয়ে যায়, তারপর প্রতি মাসের, ধরুন আপনার ফেব্রুয়ারি মাসে $100 হয়ে গেছে, আপনি মার্চ মাসে 7 তারিখ থেকে 12 তারিখে অ্যাডসেন্সে টাকাটা জমে গেল, তারপরে মার্চ মাসের 21 তারিখ আপনাকে একটি মেল পাঠাবে ইউটিউব, যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে। 21 তারিখ কিংবা 22 তারিখ, কারো 21 তারিখ হয়, কারো 22 তারিখ হয়। 21 থেকে 22 তারিখের মধ্যে একটি মেল পাঠাবে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হলো। উইকেন্ডের মধ্যে, মানে 5 থেকে 6 দিনের মধ্যে যদি পেমেন্ট না পান, তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। এই করে একটি ইউটিউব পেমেন্ট মানে মেল পাঠায়। আপনারা যতক্ষণ হয়তো 21 তারিখে 22 তারিখ মেল পাঠালো, এইবার ব্যাংকে ঢুকবে কবে? যদি পাবলিক ব্যাংক হয়, ধরুন কিছু পাবলিক ব্যাংক আছে, যেমন অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এই যে পাবলিক ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলো খুব ফাস্ট, মানে এরা সার্ভিস দেয়। এমন সময় হয় দেখা গেলো 22 তারিখ টাকা পাঠিয়েছে, 23 তারিখ টাকা পাওয়া গেল, 24-25-এর মধ্যে একেবারে টাকা ব্যাংকে চলে আসে, যদি পাবলিক ব্যাংক হয়। কিন্তু গভর্নমেন্ট ব্যাংকগুলো কী হয়, গভর্নমেন্ট ব্যাংকে অনেক সময় 26 তারিখ, 27 তারিখ, কোনো সময় 1 তারিখ, 2 তারিখও হয়ে যায়, প্রচুর সময় লাগে। আর এর মধ্যে যদি কোনো ছুটি পড়ে যায়, শনি রোববার পড়লে তো পড়বেই, শনি রোববার পড়লে আরও দেরি হবে, তার মধ্যে যদি আরও কোনো হলিডে থাকে তাহলে তো আরও দেরি হবে। গভর্নমেন্ট ব্যাংকেগুলোয় খুবই দেরি হয়, হয়তো বড় জোর 8 দিন 10 দিন দেরি হতে পারে, কিন্তু পাবলিক ব্যাংকে এই দেরিগুলো হয় না। পাবলিক ব্যাংকে ইউটিউব যদি আপনার 22 তারিখ মেল পাঠায় কিংবা 21 তারিখ মেল পাঠায়, 21 তারিখ পাঠালে আপনার 24 তারিখের মধ্যে পেমেন্ট অবধারিত পেয়ে যাবেন, কিন্তু গভর্নমেন্ট ব্যাংকে একটু দেরি হয়। এই হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর একেবারে টোটাল প্রক্রিয়া হচ্ছে আপনার ব্যাংকে টাকা কিভাবে আসবে, কবে আসবে, সেটা বলে দিলাম।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবের টাকা 2025-এ গুগল অ্যাডসেন্সে অনেক আপডেট এসছে, নতুন নতুন আপডেট। আর এই আপডেটগুলো যারা নতুন ইউটিউবার আছেন বা নতুন ক্রিয়েটার্স আছেন তাদের খুবই অসুবিধার মধ্যে ফেলে দেবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2025-এ গুগল অ্যাডসেন্সে অনেক নতুন নতুন আপডেট এসছে। আর এই আপডেটগুলো যারা নতুন ইউটিউবার আছেন তাদের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের এমনও হতে পারে যে তাদের পেমেন্টও আটকে যেতে পারে। যখন কোনো চ্যানেল মনিটাইজ হতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব তো লাগে, সেই সাথে গুগল অ্যাডসেন্সটারও প্রয়োজন। গুগল অ্যাডসেন্স ছাড়া কোনো সময় চ্যানেল মনিটাইজ হয় না। তাই মনিটাইজ করতে গেলে আগে গুগল অ্যাডসেন্স একটি তৈরি করতে হবে, কিংবা মনিটাইজেশনের সময় গুগল অ্যাডসেন্সও তৈরি হয়ে যাবে। তখন অ্যাডসেন্স যখন আমরা সেকেন্ড স্টেপে অ্যাপ্লাই করি, ওটা হচ্ছে অ্যাডসেন্সের জন্য। তাই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব এবং একটি অ্যাডসেন্স, এইগুলো দিয়েই একটি চ্যানেল মনিটাইজ হয়। এইবার এই গুগল অ্যাডসেন্সে কিছু নতুন নতুন আপডেট এসছে। অনেক সময় কি হয়, যখন চ্যানেল মনিটাইজ হয় তখন আইডেন্টি ভেরিফিকেশন লাগে। আইডেন্টি ভেরিফিকেশন করতে গেলে উপরে দেখবেন অ্যাকশান বটম আসে। যতক্ষণ পর্যন্ত অ্যাকশান বটম না আসবে ততক্ষণ পর্যন্ত আইডেন্টি আপনি ভেরিফিকেশন করতে পারবেন না। এবার অনেকেই যখন চ্যানেল মনিটাইজ হয়ে যায়, কিছুদিন পর 10 দিন 15 দিন 20 দিন পর যখন অ্যাকশান বটম না আসে তখন অনেকেই ঘাবড়ে যায়। অনেকে মানে চিল্লাচিল্লি শুরু করতে থাকেন যে আমার এখনও অ্যাকশান বটম আসেনি, কী হলো, এই নিয়ে অনেকে ঘাবড়ে যান। কিন্তু এখানে কারো হাত নেই। যতক্ষণ পর্যন্ত ইউটিউব অ্যাকশান বটম না পাঠাবে এখানে কোনো উপায় নেই যে অ্যাকশান বটনটি কীভাবে আনতে হবে। যখন সময় হবে ঠিক অ্যাকশন বটন ইউটিউব দিয়ে দেবে। অনেক সময় কি হয়, একটু দেরি হয়। অনেক সময় দেখা গেল কারো $80 $90 হয়েছে, তখন অ্যাকশন বটন পাঠায়। এইবার অ্যাকশন বটন আসার পর আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করলেন, তখন তারপরে কি হয়, আপনার বাড়িতে একটি পিন ভেরিফিকেশন আসে। সেই পিন ভেরিফিকেশন কী হয়, অনেক সময় $0 পাঠিয়ে দেয়। আবার অনেক সময় যখন চ্যানেলে $8 কিংবা $10 হয় তখনও পাঠায়। মানে ঠিক নেই কোনো, যে কোনো মুহূর্তে পিন আপনার ভেরিফিকেশনের জন্য পিন বাড়িতে পাঠিয়ে দিতে পারে। এইবার $10 হয়ে যাওয়ার পরেও যদি পিন না আসে, রিসেন্ড করা যায়, 2বার 3বার রিসেন্ড করা যায়। যে রিসেন্ড কী করে করতে হয় তার আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। যে আপনার যদি বাড়িতে পিন না আসে তাহলে আপনি রিসেন্ড কীভাবে করবেন সেই নিয়ে আমার ভিডিও অলরেডি আছে। সেই ভিডিওটি দেখে আপনারা, যাদের এই ধরনের সমস্যা হয়েছে, এই ধরনের সমস্যা কিন্তু অনেক ইউটিউবারের হয়েছে, যাদের 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে এখন পর্যন্ত পিন ভেরিফিকেশন হয়নি, বাড়িতে পিন আসছে না। তারা 2বার অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করার পরও আসছে না। তাই রিঅ্যাপ্লাই বা রিসেন্ড কীভাবে করবেন আমার অলরেডি ভিডিও বানানো আছে, আপনারা সেই ভিডিওটি দেখে তারপর করতে পারেন। তাই চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর প্রথমেই কী করতে হয়, প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন, সেটা করতে হবে। যখন অ্যাকশন বটম আসবে, অ্যাকশন বটম আসার সঙ্গে সঙ্গে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনটা করে নেওয়া উচিত। অনেকেই মনে করেন কি, অ্যাকশন বটন চলে এসছে, আমার এখন পর্যন্ত $10 হয়নি, $10 হোক তারপর করব। এই ভুল যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু পস্তাতে হবে। সেই অ্যাকশন বটন কিন্তু বেশি দিন থাকে না, 1 মাসের মতো অ্যাকশন বটন থাকে। ইউটিউব লিখে দেয় যে 21 দিনের মধ্যে অ্যাকশন বটন ক্লিক করে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়, কিন্তু মাসখানিক থাকে। আপনি যদি সেই 1 মাসের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশন না করেন, অ্যাকশন বটনে ক্লিক না করে, তাহলে কিন্তু কী হবে, সেই অ্যাকশন বটনটি উঠে যাবে। আর যদি একবার অ্যাকশন বটন উঠে যায় তারপরে কিন্তু আবার করা যায়, কিন্তু তার জন্য আলাদা জায়গায় যেতে হবে, অনেক খাটনি আছে। সাধারণ যারা নতুন ইউটিউবার, যেহেতু আপনি অ্যাকশন বটনে ক্লিক করে আইডেন্টিটি ভেরিফিকেশন করছেন, তার মানে আপনি নতুন একজন ইউটিউবার, আপনি একজন বিগিনার। তার মানে আপনি পরবর্তীকালে যে স্টেপগুলো আছে সেগুলো আপনি পারবেন না। বাই চান্স যদি আপনি 1 মাস দেরি করে ফেলেন কিংবা 40 দিন দেরি হয়ে গেল, আপনার অ্যাকশন বটনটি উঠে গেল, তখন কিন্তু আপনার একটু কষ্ট হবে আবার সেই অ্যাকশন বটনে ক্লিক করে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে। আর আইডেন্টিটি ভেরিফিকেশন যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো পেমেন্ট পাবেন না। সেই চ্যানেল মনিটাইজ হয়ে যাক আর যাই হোক,
আপনি পেমেন্ট পাবেন না। তাহলে প্রথমে কি করতে হবে, যদি আপনার অ্যাকশন বাটন চলে আসে আইডেন্টি ভেরিফিকেশনটা সঙ্গে সঙ্গে ওখান থেকে করে নেবেন, কম করে 15 থেকে 20 দিনের মধ্যে। দেরি হলে কিন্তু, যেমন আমার চ্যানেলে হয়েছিল, আমি এই ভুলটি করেছিলাম। আমার যখন মনিটাইজ হয়ে যাবার 5 দিন 6 দিন মধ্যেই আমার অ্যাকশন বাটন চলে এসেছিলো, কিন্তু তখন আমার ডলার হয়নি, মাত্র হয়তো $2 থেকে $3 হয়েছিল। তাই আমি চিন্তা করলাম যে $10 হবে, তারপর নাহলে করব। তখন অতটা বুঝিনি, যেহেতু আমি একজন বিগিনার, আমি দেরি করে ফেলেছি। এই দেরি করতে করতে ফট করে আমার অ্যাকশন বাটনটি ওখান থেকে উঠে যায়। কিন্তু তারপর আমি অনেক টিউটোরিয়াল দেখে তারপরই করে আমি যদিও আবার নতুন করে অ্যাপ্লাই করেছি, আইডেন্টি ভেরিফিকেশন করেছি, কিন্তু সেই ভুলটি আপনারা করবেন না, তাহলে পরবর্তীকালে হয়তো একটু অসুবিধা হবে। এইবার আইডেন্টি ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের সেকেন্ড স্টেপে কী করতে হবে, অনেকে কী করেন যে আগে পিন ভেরিফিকেশন করেন, তারপরে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেন। আবার কেউ আগে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেন, পরে পিন ভেরিফিকেশন করেন। কিন্তু সেকেন্ড স্টেপে যদি পিন ভেরিফিকেশন করতে দেরি হয়, পিন যদি না আসে, তাহলে আপনারা এক কাজ করবেন, আগে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি সঙ্গে সঙ্গে ফিল আপ করে নেবেন। কেননা দেখা যাচ্ছে প্রায় 50 থেকে 60% ইউটিউবারদের যে পিন ভেরিফিকেশন অনেক দেরি হয়। অনেক সময় অনেকে পোস্ট অফিসে আসতে দেরি হয়, পোস্ট অফিসে দেরি করে, কিংবা ইউটিউব থেকেও ঠিকমতো দেরি করে পাঠায়। তাই ওই কারণে পিন ভেরিফিকেশনটা হয় না। যতক্ষণ পর্যন্ত আপনাদের পিন ভেরিফিকেশন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা এক কাজ করতে পারেন, সেকেন্ড স্টেপে গিয়ে সঙ্গে সঙ্গে আপনারা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে নেবেন। তারপরে কী হবে, তাহলে হয়ে গেল। তারপরে যখন আবার আপনাদের পিন ভেরিফিকেশন আসবে, তখন পিন ভেরিফিকেশন করে নেবেন। আর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি যদি ফিল আপ না করেন, তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট হোল্ডে থাকবে, পেমেন্ট কিন্তু আসবে না। তার মানে এই 3টে কাজ আপনাদের একেবারে করতেই হবে। এই 3টে যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের কোনো পেমেন্ট আসবে না। সেই পেমেন্ট কিন্তু আটকে থাকবে, সে $100 হোক বা $500 হোক বা $1000 হোক, যাই হোক না কেন, পেমেন্ট আপনি পাবেন না যদি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন, আইডেন্টি ভেরিফিকেশন এবং পিন ভেরিফিকেশন এইসবগুলো যদি পূরণ করতে না পারেন, তাহলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, তার জন্য আমার ভিডিও আছে, সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন। এবং পিন ভেরিফিকেশন কোনো ব্যাপার না, একটি জায়গায় যাবেন, সেখানে পিন যদি আসে, পিনটাই আপনি ওখানে পিনটা দিয়ে তারপরে সাবমিট করবেন, হয়ে যাবে। আর পিন যদি না আসে, 3বার 4বার আপনি ওখানে রিসেন্ড করতে পারেন। যতক্ষণ পর 3বার আপনার রিসেন্ড হয়ে যাবে, তারপরে যদি পিন বাড়িতে না আসে, তাহলে এক কাজ করবেন, সরাসরি আপনি পিন ভেরিফিকেশন করতে পারবেন। তার জন্য আলাদা একটি অপশন আছে, আলাদা, সেটা করতে হবে। প্রয়োজন পড়লে আমি সেই নিয়েও আপনাদের বলে দিতে পারবো। আমার যদিও এই নিয়ে ভিডিও নেই, আপনাদের যদি কোনো সমস্যা হয় যদি বলেন, তাহলে আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি যে এক্সট্রাভাবে যদি আপনাদের 3বার 4বার রিসেন্ড করার পরও বাড়িতে পিন না আসে, পিন ভেরিফিকেশন করতে পারছেন না, তাহলে সরাসরি কীভাবে পিন ভেরিফিকেশন করবেন, একেবারে সরাসরি, সেরকম একটি অপশন আছে। প্রয়োজন পড়লে সেটাও দেখানো যাবে। তাহলে গেল আইডেন্টি ভেরিফিকেশন, পিন ভেরিফিকেশন এবং ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন। আরেকটি ব্যাপার আছে, যারা অ্যাডসেন্স আছে, যারা ওয়েবসাইট করেন, দেখবেন যখন অ্যাডসেন্সে যাবার পর যখন পেমেন্টে যাবেন, তখন একটি আছে $, আরেকটি আছে ইন্ডিয়া ইউটিউব $, ওখানে ক্লিক করলে যাদের ওয়েবসাইট আছে তাদের কিন্তু সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে। যখনই আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে যাবেন, দেখবেন উপরে সিঙ্গাপুর ট্যাক্স লেখা আছে। এইবার অনেকে ভুল করে, অনেক ইউটিউবারই সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে দেয়। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করার পরিবর্তে তারা সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে। কেননা ভুলটা হতেই পারে, স্বাভাবিক। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশনের উপরেই সিঙ্গাপুর ট্যাক্স থাকে, তারপরে নিচে থাকে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন। এ কারণে অনেকে ভুল করে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে,
কিন্তু তাতে কোনো প্রবলেম হয় না। আপনি একজন ইউটিউবার, আপনার কোনো ওয়েবসাইট নেই, কিন্তু যাদের ওয়েবসাইট আছে তাদের সিঙ্গাপুর ট্যাক্স ফিল আপ করতেই হবে। আর যাদের ওয়েবসাইট নেই, শুধু ইউটিউব চ্যানেল আছে, তারা যদি ভুল করে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপও করে দেয়, তাতে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। আপনারা আবার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে দেবেন, তাহলে হয়ে যাবে। ভুল করে যদি সিঙ্গাপুর ট্যাক্স এই ফিল আপটি করেন, তাতে কোনো প্রবলেম নেই, করলেও প্রবলেম নেই, না করলেও প্রবলেম নেই। আর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করা একটু কষ্টের ব্যাপার আছে। এই নিয়ে আমারও ভিডিও আছে, যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেই ভিডিওটি দেখে আপনারা করতে পারেন। সবথেকে ভালো কথা বলবো, যখন আপনারা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন, তখন এক কাজ করবেন, যে কোনো একজন ইউটিউবারের বাড়ির অন্য কোনো ফোন দিয়ে টিউটোরিয়ালটা বাইরে চালিয়ে দেখবেন, আর আপনি সেটিংস করবেন। ওদিকে একটু চালাবেন, চালিয়ে দেখে আবার একটু সেটিংস করবেন, তাহলে কী হবে, আপনার কোনো ভুল হবে না। আর নাহলে দেখলেন আপনি কোনো টিউটোরিয়াল দেখে নিলেন, মুখস্থ করে নিলেন, যখন আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে যাবেন, তখন আপনার কিছু মনে থাকবে না, কোনটা করতে হবে, তারপরে কোনটা করতে হবে, আপনি ভুলে যাবেন। তাই পাশে অন্য ফোনে কারো ভিডিও চালিয়ে নেবেন, সেটা দেখে আপনি সেটিংসগুলো কমপ্লিট করবেন, তাহলে আর কোনো ভুল হয় না। আমি কিন্তু প্রথম অবস্থায় এইভাবেই করতাম, যে পাশে একটি মোবাইলে চালাতাম, সেই মোবাইলে চালিয়ে তারপর কীভাবে কোথায় কোন সেটিংস করতে হবে দেখে করতাম। এইভাবে করলে আপনি অটোমেটিক দেখে যাবেন। আর সিঙ্গাপুর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এটা একবার ফিল আপ করলে আপনার 4 বছর পর গিয়ে আবার ফিল আপ করতে হবে, প্রতি বছর করতে হবে না। এই 3টে বড় সেটিংস আপনাদের করতেই হবে, না করলে পেমেন্ট কোনো মতেই পাবেন না। 2025-এ গুগল অ্যাডসেন্সে অনেক নতুন আপডেট এসছে। এই আপডেটগুলো সবসময়ের জন্য ফলো করতে হয়, আর ফলো না করলে এই যে আমি বললাম যে ইউটিউবের অ্যাডসেন্সে কিছু পেমেন্ট পাওয়ার জন্য কিছু সেটিংস আছে, কিছু প্রয়োজন আছে, সেগুলো কমপ্লিট করতে হয়, না করলে পেমেন্ট আটকে যাবে। এইগুলো কীভাবে করবেন, অনেক ইউটিউবের ভিডিও আছে, যে কোনো একজনের ভিডিও আপনারা দেখে নেবেন, দেখে করবেন। তারপরে আরও পরপর অনেকগুলো স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ সেগুলো কমপ্লিট করবেন। তারপরে আপনাদের ব্যাংকে টাকা আসবে। ব্যাংকে টাকা আসার জন্য আবার আপনাদের ব্যাংকের ইনফরমেশন ভরতে হবে, ব্যাংকের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, সুইফট কোড, এই সব কিছু আপনাদের দিতে হবে। প্যান কার্ডের নাম্বার, আপনার যদিও আইডেন্টিটি ভেরিফিকেশনের সময় আপনার প্যান কার্ড দিতে হবে, আধার কার্ড অ্যালাউ নেই। আপনারা এক কাজ করবেন, আধার কার্ড অ্যালাউ হয় না, আর আপনার প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনার পাসপোর্ট, ভোটার কার্ড, এইগুলো দিয়ে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। আর এই সব কিছু কমপ্লিট করার পর যখন একবার পেমেন্ট আসবে, তারপর আপনাদের আর কোনো চিন্তা নেই। একবার পেমেন্ট ঢুকে গেলে পরবর্তীকালে আর কিছু করতে হবে না, তারপরে ঠিকমতো পেমেন্ট চলে আসবে। এইবার অনেকেই বলছেন যে পেমেন্ট আসার তার প্রক্রিয়াটা কী, পেমেন্টটা কীভাবে পাওয়া যাবে, কতদিনের মধ্যে গুগল অ্যাডসেন্স টাকা পাঠাবে, কত তারিখ পাঠালে কবে আসবে, এই নিয়ে অনেকের প্রশ্ন আছে। যখন যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, সব কিছু আপনি কমপ্লিট করবেন, তারপরে যখন আপনার চ্যানেলে $100 কমপ্লিট হবে, প্রতিদিন $1, $2, $3 যেভাবে হোক না কেন, যখনই আপনার $100 কমপ্লিট হবে, ধরুন আপনার এই ফেব্রুয়ারি মাসে আপনার $100 কমপ্লিট হয়ে গেছে, তাহলে কী হবে, পরবর্তীকালে মার্চ মাসের 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অ্যাডসেন্সে গিয়ে আপনার সেই $100 ওখানে অ্যাড হবে। তার আগে কিন্তু অ্যাড হবে না। প্রতি মাসের 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে গুগল অ্যাডসেন্সে গিয়ে আপনার যা ডলার হয় সেটা অ্যাড হবে। তারপর যদি $100 হয়ে যায়, তারপর প্রতি মাসের, ধরুন আপনার ফেব্রুয়ারি মাসে $100 হয়ে গেছে, আপনি মার্চ মাসে 7 তারিখ থেকে 12 তারিখে অ্যাডসেন্সে টাকাটা জমে গেল, তারপরে মার্চ মাসের 21 তারিখ আপনাকে একটি মেল পাঠাবে ইউটিউব, যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে। 21 তারিখ কিংবা 22 তারিখ, কারো 21 তারিখ হয়, কারো 22 তারিখ হয়। 21 থেকে 22 তারিখের মধ্যে একটি মেল পাঠাবে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হলো। উইকেন্ডের মধ্যে, 5 থেকে 6 দিনের মধ্যে যদি পেমেন্ট না পান, তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। এই করে একটি ইউটিউব পেমেন্ট মেল পাঠায়। আপনারা যতক্ষণ হয়তো 21 তারিখে 22 তারিখ মেল পাঠালো,
এইবার ব্যাংকে ঢুকবে কবে? যদি পাবলিক ব্যাংক হয়, ধরুন কিছু পাবলিক ব্যাংক আছে, যেমন অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এই যে পাবলিক ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলো খুব ফাস্ট মানে এরা সার্ভিস দেয়। এমন সময় হয় দেখা গেলো 22 তারিখ টাকা পাঠিয়েছে, 23 তারিখ টাকা পাওয়া গেল, 24-25-এর মধ্যে একেবারে টাকা ব্যাংকে চলে আসে যদি পাবলিক ব্যাংক হয়। কিন্তু গভর্নমেন্ট ব্যাংকগুলো কী হয়, গভর্নমেন্ট ব্যাংকে অনেক সময় 26 তারিখ, 27 তারিখ, কোনো সময় 1 তারিখ, 2 তারিখও হয়ে যায়, প্রচুর সময় লাগে। আর এর মধ্যে যদি কোনো ছুটি পড়ে যায়, শনি রোববার পড়লে তো পড়বেই, শনি রোববার পড়লে আরও দেরি হবে, তার মধ্যে যদি আরও কোনো হলিডে থাকে তাহলে তো আরও দেরি হবে। গভর্নমেন্ট ব্যাংকেগুলোয় খুবই দেরি হয়, হয়তো বড় জোর 8 দিন 10 দিন দেরি হতে পারে, কিন্তু পাবলিক ব্যাংকে এই দেরিগুলো হয় না। পাবলিক ব্যাংকে ইউটিউব যদি আপনার 22 তারিখ মেল পাঠায় কিংবা 21 তারিখ মেল পাঠায়, 21 তারিখ পাঠালে আপনার 24 তারিখের মধ্যে পেমেন্ট অবধারিত পেয়ে যাবেন, কিন্তু গভর্নমেন্ট ব্যাংকে একটু দেরি হয়। এই হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর একেবারে টোটাল প্রক্রিয়া হচ্ছে আপনার ব্যাংকে টাকা কিভাবে আসবে, কবে আসবে সেটা বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবের টাকাটা কিভাবে আসে। আপনাদের চ্যানেল যদি মনিটাইজ হয়, মনিটাইজ হওয়ার পর কী কী করতে হবে সেগুলো ডিটেলস কমপ্লিট করবেন, তারপরে আপনাদের ব্যাংকে পেমেন্ট আসবে।